বায়ুসেনার পর ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে, কারণ ডিজিএমও স্তরে যে সংঘর্ষ বিরতি সেই যে সমঝোতা হয়েছে, এই আবহেই বলা হচ্ছে এটাই, যদি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয় তাহলে তার কিন্তু কড়া প্রত্যাঘাত বা জবাব দেওয়া হয় সেনা কমান্ডারদের। এই প্রত্যাঘাতে সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে। সেনার পশ্চিম কমান্ডের বৈঠকে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে সেনা প্রধানের তরফ থেকে। ঠিক কি বক্তব্য এক্ষেত্রে এবং কি কড়া বার্তা বায়ুসেনার তরফ থেকে এবার এসেছে, আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, দেখো, তুমি জানো যে সকালবেলা দুপুরের দিকে কিছুক্ষণ আগে বায়ুসেনার তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল এবং সেখানে তাদের যেটা বক্তব্য ছিল যে অপারেশন সিন্দুর এখনও কিন্তু শেষ হয়নি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, অর্থাৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের এই যে অপারেশন সিঁদুর সেটা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তার কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একেবারে কড়া বার্তা দিয়ে একটা পোস্ট করা হচ্ছে। সেখানে যেটা জানানো হচ্ছে, আজকে চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী তিনি বৈঠক করেছেন ওয়েস্টার্ন কমান্ডের সমস্ত কমান্ডারদের সঙ্গে। সেখানে সেই বৈঠকে ওয়েস্টার্ন কমান্ডের যে নিরাপত্তা সেইটা তারা খতিয়ে দেখেন, রিভিউ করেন তিনি, এবং ওই বৈঠকেই কড়া বার্তা দেওয়া হয়েছে আর্মি কমান্ডারদেরকে উদ্দেশ্য করে। এবং সেখানে স্পষ্টভাবে যেটা বলা হয়েছে যে যদি কোনো রকমভাবে গতকালকে ভারত এবং পাকিস্তানের দুই ডিজিএম ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের মধ্যে যে মধ্যস্থতাতে পৌঁছে গিয়েছে, সেই মধ্যস্থতার কোনো রকম যদি লঙ্ঘন করা হয় তাহলে সেনাবাহিনী তারা যেন তাদের প্রত্যাঘাত করার জন্য সম্পূর্ণভাবে তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে প্রত্যাঘাত করার জন্য। অর্থাৎ গতকালকে এই ডিজিএমও লেভেলের আন্ডারস্ট্যান্ডিংয়ের পর যেভাবে পাকিস্তানের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করা হয়, সেটা কোনোভাবেই যে ভালোভাবে ভারত সরকার দেখছে না, সেটা বায়ুসেনা হোক কিংবা সেটা সেনাবাহিনী, তাদের বার্তা থেকে স্পষ্ট। এবং আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে এই তিনটে বাহিনীর প্রধানরা তারা বৈঠক করেন। সেখানে সিডিএস উপস্থিত ছিলেন, সেখানে এনএসএ উপস্থিত ছিলেন, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সম্ভবত কড়া বার্তা দেওয়া হয় এবং তারপরে আলাদা আলাদা করে বিভিন্ন বাহিনীর থেকে এই বার্তা আসছে এবং পুরোপুরি ছাড়পত্র দেওয়া হচ্ছে যদি কোনো রকম সিজ পাওয়ার ভায়োলেশন হয় তাহলে সম্পূর্ণভাবে তাদের ফুল অথরিটি দেওয়া হচ্ছে প্রত্যাঘাত করার জন্য। একেবারে যে কাইনেটিক ডমিন রয়েছে সেখান থেকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর্যবাবুর সঙ্গে আবারও কথা বলবো। আর্যবাবু, আপনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গার সঙ্গে এটাও জুড়ে দেবো যে ভারত কিন্তু পাল্টা, ভারতের সেনাবাহিনী কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য একেবারে তৈরি এবং সেই ছাড়পত্র দেওয়া আছে, কিন্তু ভারতের সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে যে ব্যালেন্সের জায়গাটা, সেটা নিয়ে কি মনে হচ্ছে? দেখুন, একটা কথা বলি, এখানে যেটা অনেকেই জানেন না এবং দুর্ভাগ্যজনক ভাবে জানেন না, মানে আমি তথাকথিত বিশেষজ্ঞদের কথা বলছি, যারা আমন্ত্রণ পেয়ে আসেন। পাকিস্তানের মিলিটারি স্ট্রাকচারটা আগে আমাদের বুঝতে হবে। সেখানে আপনার লোকাল কমান্ডার অ্যালং দি এলওসি, তিনি একমাত্র অথরাইজ স্মল আর্মস ফায়ার করার জন্য। তার উপরে শেলিং কিংবা ড্রোন অ্যাটাক কিংবা মিসাইল অ্যাটাক, এগুলোর জন্য হাইয়েস্ট মিলিটারি লিডারশিপের অথরাইজেশন লাগবে। তার মানে আসিম মুনিরের অথরাইজেশন লাগবে। তাছাড়া তার চাকরি কিন্তু প্রথমে চলে যাবে, আর খুব কম শাস্তি হবে ডিমোশন, আর অ্যাকচুয়াল শাস্তি হবে চাকরি চলে যাবে। এটা কেউ জানেনই না, বলে যাচ্ছেন এইটা সেটা এইটা সেইটা, কিন্তু একমাত্র প্রবীণেরা জানেন। আপনারা যেমনি যথার্থভাবে কর্নেল কৌশিক স্যারকে নিয়ে আসেন বা আজকে শঙ্কর রায়চৌধুরী স্যারকে নিয়ে এসেছিলেন, এরা ঠিকঠাক জানেন, কেননা এরা জানেন। আর এইবারে আপনার সেইটা যদি হয় তাহলে অবভিয়াসলি, এটা যদি বলে থাকেন উপেন্দ্র দ্বিবেদী, তাহলে অবভিয়াসলি গতকাল রাতে পাকিস্তান যে অ্যাক্ট অফ ওয়ার করেছে, অ্যাক্ট অফ টেররিজম তো করেইছে নাগরোটা সেনা ক্যাম্পের কাছে, সারা শ্রীনগর জুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে ড্রোন দিয়ে এবং সারা ওয়েস্টার্ন সেক্টর। তার মানে কালকে আমাদের প্রথম স্টেপ হওয়া উচিত সামরিক প্রত্যাঘাত। কূটনৈতিক দৌত্যের কোনো জায়গা নেই এখানে। আর ওই নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং এর উপরে যদি আমরা আজকে থাকি না, আমাদের দেশ শেষ হয়ে যাবে। ভারত এই মুহূর্তে কি ভাবছে সেটা আগামী সময় অবশ্যই জানা যাবে। আর্যবাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।